আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়াল আমরা দেখব হচ্ছে ব্লেড সিনট্যাক্সের ব্লেডের যে লুপগুলো আছে সেই লুপগুলো। ব্লেডের আসলে অনেক লুপ আছে। আমরা নরমালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে লুপগুলো থাকে মোটামুটি সব লুপই বা সব কন্ডিশনাল স্টেটমেন্টগুলোই কিন্তু ব্লেডে অ্যাভেলেবল আছে। তো চলুন সেই জিনিসগুলো আমরা একে একে চেক করে দেখি আমরা কিভাবে ব্লেড ফাইলে আমরা লুপ নিয়ে কাজ করতে পারি, ব্লেড লুপ নিয়ে কাজ করতে পারি, ব্লেড সিনট্যাক্সের লুপ নিয়ে কাজ করতে পারি। তো চলুন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সাপোজ আমরা মনে করেন এখান থেকে একটা অ্যারে রিটার্ন করব, ঠিক আছে? তো অ্যারে রিটার্ন করার জন্য আমরা এখান থেকে অ্যারে নিতে পারি, আবার এখানেও আমরা অ্যারে ডিফাইন করতে পারি। তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে সাপোজ মনে করেন অ্যারে রিটার্ন করতেছি এবং এখান থেকে আমরা ধরেন আমরা ইউজার্স একটা লিস্ট তৈরি করব। সেই ইউজার লিস্টের আমরা এখান থেকে ধরেন নিচ্ছি হচ্ছে ইউজারের ইউজার সাপোজ মনে করেন যে আইডি সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে এখানে 1, দেন আমরা দিচ্ছি হচ্ছে নেম, ধরেন আমরা দিচ্ছি নেম দিচ্ছি হচ্ছে আমরা মনে করেন যে মেহেদি হাসান, এইটাই নিচ্ছি। অ্যান্ড সাপোজ আমাদের আরও একটা লাগবে, আরও একটা যদি আমরা নিই তাহলে সাপোজ মনে করেন এটাকে আমি রাখলাম এখানে। তো এখন এই ডাটাটাকে আমি কি করলাম, এইখানে ধরেন পাস করে দিলাম। এই ডাটাকে আমরা জানি কিভাবে পাস করতে হয়। এই ইউজার্সটাকে আমরা কি করলাম, এই ইউজার্সের ভিতরে দিয়ে দিলাম। এই ইউজার্সের ভিতরে যদি দিয়ে দিই, আমরা এখন জানি যে হচ্ছে আমাদের ডাটাটাকে প্রথমে ফেস করতে হয়। ডাটাটাকে ফেস করে একটা যে ভ্যারিয়েবলের ভিতরে ডাটাটা থাকে সেই ভ্যারিয়েবলটা আমাদের কি করতে হয়, কম্প্যাক্টের ভিতরে পাস করে দিতে হয়। তাহলে সেই কম্প্যাক্টটা আমাদের যে ভিউ এর সাথে পাস করি সেই ভিউ অ্যাভেলেবল হয়ে যায়। তো এই ভিউ অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তো এই ভিউ যদি আমরা এখন এসে দেখুন ইউজার্সের জাস্ট আইডিটাকে দেখতে চাই, ঠিক আছে? সাপোজ মনে করুন ইউজার্সের আমরা কি দেখবো, আইডিটাকে দেখতে যাচ্ছি। তো দেখুন আমরা যদি এখন ইউজার্সের আইডিটাকে দেখি, ইউজার্স আইডি, তাহলে কিন্তু আমরা ইউজার্সের 1 নম্বর আইডিটা কি পাবো, দেখতে পাবো। তো দেখুন আমরা যদি এখন ইউজার আইডি দেখে দেখেন 1 নম্বর আইডি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এইভাবে দেখতে যাচ্ছি না, আমরা আসলে চাচ্ছি হচ্ছে ফর ইচ লুপ ঘোরায়। তো ফর ইচ লুপ ঘোরানোর জন্য সর্বপ্রথম আমরা আমার এখানে টেবিল তৈরি করতেছি। আমাদের টেবিল তৈরি করলে আমরা কি পাবো, টেবিলে কি পাবো, আমাদের টেবিলে টিএইচ পাবো। সরি, প্রথমে পাবো হচ্ছে আমরা টি হেড, দেন আমরা টিএইচ পাবো। টিএইচ এর আগে আমরা পাবো হচ্ছে টিআর, দেন টিএইচ ধরেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে আইডি, অ্যান্ড দেন হচ্ছে পাচ্ছি হচ্ছে কি টিএইচ এর নেম। তো এই যে আইডি আর নেম আমরা পেলাম। এখন আমরা একইভাবে এখানে কি পাবো, টিআর পাবো একটা, এবং এখানে টিআরটা থাকবে, টিএইচ এর জায়গায় থাকবে হচ্ছে টিডি, এবং আরও একটা টিডি থাকবে, সেটা হচ্ছে টিডি। তো এখন আমরা কি করব, এই টিআরটা কিন্তু বারবার লুপের সাথে ঘুরবে। তো এইখানে যদি আমরা এখন ফর ইচ লুপ দিই, ফর ইচ সাপোজ ধরেন ফর ইচ লুপ দিলাম, ফর ইচ লুপ দিলে আমরা এখন কি করব, আমাদের সাথে কিন্তু ভ্যারিয়েবল আসছে কিন্তু কি ইউজার্স। তো আমরা এখানে কি করব, ইউজার্স দিব। তো ইউজার্সের সাথে আমাদের ধরেন এখন দিলাম ইউজার, অ্যান্ড দেন আমরা যদি এখন ইউজারকে এইখানে ডিডি করি, তাহলে দেখুন আমরা যদি এখানে এই যে ডিডি করলে এটা কিন্তু সুন্দর করে এখানে দেখতে পাবেন যে আপনার ভ্যারিয়েবলটা কি অবস্থায় আছে। ধরেন ডিডি করলাম, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 1 আছে, ঠিক আছে? তাহলে আপনি এখানে কি পাচ্ছেন, ইউজারের সাথে ইউজার 1 পাচ্ছেন, তাই না? তো যদি আপনি এখানে ইউজারকে ইকো করেন, দেন আপনি দেখুন আমরা কি পাই। ধরেন আমরা যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা ইউজারের সরি আমরা হচ্ছে ইউজারটাকে ইকো করি নাই। যদি আমরা এখন এটাকে ইকো করি তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, 1 অ্যান্ড মেহেদি হাসান অ্যান্ড মেহেদি হাসান, ঠিক আছে? তো এই যে ইউজার আইডি পেলাম আর ইউজার নেম পেলাম, এটাকে আমাদের কিন্তু আলাদা করতে হবে। কিভাবে, আমাদের ধরেন আমরা আরো একটা ইউজার নিচ্ছি, আইডি 2, অ্যান্ড এটা ধরে দিচ্ছে মেহেদি, মেহেদি না, সাপোজ মনে করেন এটা দিচ্ছি সামিল হাসান, ঠিক আছে? তো এখন যদি আমরা এইখানে ইউজারটাকে ডিডি করি, তারপরে দেখেন এটা কি হয়,
ডিডি করলে কিন্তু এখান থেকে পেজটা এক্সিট হয়ে যাবে, অর্থাৎ এর বাইরে সে আর যাবে না। তখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম অ্যারের জন্য পাচ্ছি। দেখুন এর ভিতরে আছে কি, প্রথম ইন্ডেক্সে আছে হচ্ছে আইডি, তারপরে আছে হচ্ছে নেম। তো যদি আমরা এখন এখানে ইউজার আইডিতে অ্যাক্সেস করি তাহলে কিন্তু এটা কি দিবে, এটা কিন্তু একটা ইরর জেনারেট করবে, কারণ এটা হচ্ছে অ্যারে, আমরা অ্যাক্সেস করেছি কি আকারে, অবজেক্ট আকারে। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করব, জাস্ট এটাকে অ্যারে বানাই দিব, অ্যান্ড দেন এখানে আমরা কি করব, এটা এরকম করে দিলাম। তাহলে দেখুন আমরা কিন্তু এখন পাচ্ছি কি ইউজার আইডি। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে শিখলাম হচ্ছে ফর ইচ লুপ, অর্থাৎ ব্লেড সিনট্যাক্সের ফর ইচ লুপ দিয়ে আপনি কিভাবে হচ্ছে ডাটা ইকো করবেন। তো আমরা এখান থেকে আইডি নিলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে কি পাবো, নেম পাবো। ঠিক আছে, তো যদি আমরা এখন এই পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে আমরা দুইটা ইউজার পাবো, একটা হচ্ছে আইডি একের হচ্ছে মেহেদি হাসান, আর একটা ইউজার পাবো আইডি দুয়ের হচ্ছে জামিল হাসান। তো দেখুন আমরা এখান থেকে শিখলাম, অর্থাৎ এই টিউটোরিয়াল থেকে শিখলাম যে আমরা কিভাবে হচ্ছে প্লেট সিনটেক্সে ফর ইচ লুপ ঘোরানো যায়। তো আমরা শুধু ফর ইচ লুপ না, আমরা যে কোনো লুপ ঘোরাতে পারি। তো এই লুপ ঘোরানোর সাথে আমরা কিন্তু কিছু কন্ডিশনও দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ একটা ব্লেড সিনট্যাক্সের ফর ইচ লুপের সাথে আমরা অনেক কিছু পাই, যেমন এখানে আচ্ছা সেটা আমরা পরের দিকে দেখবো, কারণ এটা আমরা মোটামুটি জাস্ট ইন্ট্রোডিউস হচ্ছি মাত্র ব্লেড সিনট্যাক্সের সাথে, আমরা এখন ওইদিকে না যাই। তো দেখতে পাচ্ছেন আমরা নর্মালি যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা একটা ব্লেড সিনট্যাক্সে কোনো কিছু লিখতে গেলে, ব্লেড সিনট্যাক্সে কোনো কিছু প্রথমেই যদি আপনি ব্লেড সিনট্যাক্স শুরু করতে চান তাহলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেটের পরে ব্লেড সিনট্যাক্সে প্রচুর সিনট্যাক্স আছে, অর্থাৎ আপনি যদি ইফ লিখতে চান, ধরেন ইফ, তখন আপনাকে কি করতে হবে, ইনডিফ, এটাকে ইফ ইনডিফ করতে হবে। এভাবে শুরু করলেন, ধরেন আপনি লিখলেন হচ্ছে ধরেন ইফ লিখলেন, ঠিক আছে, আপনি ধরেন কন্টিনিউ, কন্টিনিউ না, সাপোজ মনে করেন আপনি লিখলেন হচ্ছে ইফ ইনডিফ গেল, আপনি ধরেন লিখলেন ইমটি। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি করবেন, ইন্ড ইমটি, এভাবে চেক করবেন। ধরেন আপনি লিখলেন হচ্ছে আপনি ইলস ইফ ইলস লেডার ইউজ করবেন, তাহলে আপনি কি করবেন, ইফ ইউজ করবেন, তারপরে কি করবেন, তারপরে আপনি আহ, তারপরে আপনি কি করবেন, ইলস ইউজ করবেন, মানে ইলস ইফ, ইলস ইফ। ঠিক আছে, তারপরে আপনি আবার ইলস ইফ ইউজ করবেন মনে করেন, তারপরে আপনি আবার কি করবেন, ইলস ইউজ করবেন, তারপরে আপনাকে ফিনিশিং এর জায়গায় কি করতে হবে, ইনডিফ। এইভাবে আমরা আসলে ব্লেড সিনটেক্সের যে সিনটেক্স গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। ব্লেড সিনটেক্সের আমাদের সুইচ স্টেটমেন্ট বলেন, অন্যান্য যে স্টেটমেন্ট বলেন, সবগুলোই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। দেখেন এখানে ব্লেড সুইচ স্টেটমেন্ট, আপনি এখানে টাইপ দিবেন, এখানে কেস দিবেন, দেন ব্রেক দিবেন, দেন এখানে আপনি কি করবেন, ডিফল্ট যেটা থাকে সেটা দিবেন, দিয়ে ক্যাশ ম্যাচ করলে এখানে ভ্যালু দিবেন, মানে কন্ডিশন দিবেন, দেন এখানে কি করবেন, মানে ডাটা রিটার্ন করবেন, দেন ব্রেক দিবেন, ডাটা রিটার্ন করবেন, দেন ব্রেক দিবেন, এখানে টাইপ দিয়ে জাস্ট চেক করবেন। তো আপনি অলরেডি জানেন সুইচ কীভাবে ইউজ করে, এখানেও একইভাবে দেখুন সুইচ অ্যান্ড ইন সুইচ। তো প্রত্যেকটা ব্লেডের সিনটেক্সে আপনি কি করবেন, যেটা দিয়ে স্টার্ট করবেন তার আগে কিন্তু ইন দিয়ে সেটাকে শেষ করে দিতে হয়। এইভাবে কিন্তু আমরা ব্লেড সিনটেক্সগুলো ইউজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফর ইচটা লুপ ঘুরাইছি, ফর ইচ, তখন কিন্তু এখানে কি হচ্ছে, ফর ইচ, তারপর আমরা কি করতেছি, ইন ফর ইচ। ঠিক আছে, দেখেন এই ইন ফর ইচের আগে কিন্তু আমরা কি করছি, ইন্টটা অ্যাড করে দিয়েছি। আমরা যখন একই দেখে সেকশন অ্যাড করছি তার আগে কিন্তু ইন্ট করেছি, ইন্ট সেকশন করেছি। তো একইভাবে প্রত্যেকটা জায়গাতে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আগে ইন্ট অ্যাড করতে হয়। এটাই হচ্ছে ব্লেড সিনটেক্সের আসলে নিয়ম। ঠিক আছে, তো আমরা এখন একটা জিনিস দেখবো, সেই জিনিসটা হচ্ছে দেখুন আমরা যদি এখন এই যে ফর ইচ লুপ বসালাম, ফর ইলস, ফর ইচ, তো এখন যদি আমরা এখান থেকে কোনো ডাটাই পাস না করি, দেখুন কোনো ডাটা কিন্তু আমরা এখান থেকে পাস করিনি, তাহলে কি হবে, আমরা যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখেন কিন্তু কোনো ডাটা নেই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে ডেটাগুলোকে আসলে হ্যান্ডেল করতে পারি। এটা কিন্তু আহ, আমরা দেখলাম কিভাবে আমরা হচ্ছে ফর ইচ লুপ ঘুরায় আমরা সার্ভার থেকে ডাটা নিয়ে এসে আমরা ব্রাউজারে মানে শো করাইতে পারি। এটা আসলে আমাদের বেসিক টিউটোরিয়াল ছিল ব্লেড সিনটেক্সের উপরে, ব্লেড সিনটেক্সের সাথে পরিচিত হওয়ার জন্য। তো টিউটোরিয়ালটা এই পর্যন্ত, আমরা নেক্সট টিউটোরিয়ালে ব্লেডের অ্যাডভান্স কোনো কিছু দেখব। ধন্যবাদ।